शहीदों के खून के एक एक कतरे का जरूर हिसाब लिया जाएगा। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের ক্ষেপণাস্ত্র বিমান ও ড্রোন হামলায় পাকিস্তানে নিহত ব্যক্তিদের প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমনটাই অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাশাপাশি ভারতের এমন হামলার নিন্দা জানিয়ে ভারতকে কাপুরুষ শত্রু বলে আখ্যায়িত করেন তিনি। বলেন, ভারত নিজেদের শক্তির প্রমাণ দিতে পাকিস্তানের নিরস্ত্র বেসামরিক নাগরিকের ওপর আক্রমণ করেছে। তাই বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শেহবাজ শরীফ অঙ্গীকার করেন ভারতের বিমান হামলায় নিহত ব্যক্তিদের প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় বাহিনীর এত ক্ষতি করেছে যে তারা এই ক্ষত সহজে সারাতে পারবে না। প্রধানমন্ত্রী বলেন, ভারতের এমন কাপুরুষোচিত আচরণের জবাব পাকিস্তান ইতোমধ্যেই দিয়েছে। পাকিস্তান প্রমাণ করেছে তারা প্রতিরক্ষায় উপযুক্ত জবাব দিতে পারে। পাকিস্তানি সেনাবাহিনীর শত্রুকে নতজানু করতে মাত্র কয়েক ঘন্টা সময় লেগেছে। নিমিষেই ভারতের গর্ব রাফায়েল যুদ্ধবিমান, যার 5টি যুদ্ধবিমান কেবল ছাই ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভারতকে তাদের বিমান হামলার পরিণাম ভোগ করতে হবে হুঁশিয়ার করে প্রধানমন্ত্রী বলেন, হয়তো তারা ভেবেছিল পাকিস্তান পিছু হটবে, কিন্তু তারা ভুলে গেছে যে এটা এমন একটা জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে। পাকিস্তানি জনগণকে সাহস দেখানোর আহ্বান জানিয়ে শেহবাজ শরীফ বলেন, পাকিস্তানি জনগণের নিরাপত্তার জন্য পাকিস্তানের সেনাবাহিনী ও এদেশের জনগণের জন্য সর্বদা ঐক্যবদ্ধ থাকবে। আমরা অবশ্যই ভারতের বিরুদ্ধে দাঁড়াবো এবং জিতব। ভাষণের শেষাংশে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তার জন্য পাকিস্তানি জনগণের সাহসের প্রয়োজন এবং আমরা সবাই সত্যের জন্য লড়াই করছি। আশা করছি আল্লাহ সর্বদাই আমাদের সাথে থাকবেন। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।